এবছর প্রথমবারের মতো নতুন একটা সবজি নিয়ে আসলো। তা আমাদের বাসায় এর আগে আর কি এবছরের মতো আনা হয়নি। তো এই সবজিটা আমাদের বাসায় তেমন একটা পছন্দ করে না, আর যেহেতু নতুন উঠছে এই জন্য হচ্ছে গিয়ে নিয়ে আসা হয়েছিল। বেশিরভাগ সময় এই সবজিটা দিয়ে আমরা রোল বা এরকম কিছু একটা বানানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু করতেছি, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যারা যারা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো এখানে হচ্ছে গিয়ে সকালে নাস্তা করে নিয়েছিলাম, ওইখানে ছিল পাউরুটি আর চা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে ভাত আর হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিছি দুইটা চুলাতে দুইটা। তো দুইটা হয়ে যেতে যেতে এদিকে আমার সব কিছু কিন্তু কোটা বাছা হয়ে যাবে। তো এই তো এদিকের হচ্ছে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এই যে বললামই তো এই পাতাকপিটা আমাদের বাসায় তেমন একটা কেউ খেতে চায় না ওরকম, কিন্তু আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগে মোটামুটি, যেহেতু আমি সবজি লাভার, সবজি খেতে পছন্দ করি। তো বেশিরভাগ সময় এটা আনা হয় যখন আমি শীতের সিজনে রোল বানানো হয় বা হচ্ছে গিয়ে পাকোড়া বানানো হয়, তখন এই বেশিরভাগ আনা হয়। ওরা তেমন একটা খেতে চায় না। তো এবছর হয়তোবা প্রথম, এই জন্য সবাই অনেক ভালো আর কি মজা করে খেয়েছিল সবজিটা। তো জানি না, ওরা হয়তোবা বছরে প্রথম এই জন্য হয়তোবা সবার কাছে ভালো লাগছে। তো আমার কাছেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো প্রথম এই জন্য তো বললাম, প্রথম আনা হয়েছে এই জন্য হয়তো বা সবাই মজা করে খেয়েছে, হয়তো বা আবার ফিরে নিয়ে আসলে ওরকমভাবে মজা করে খাবে না। তো এই তো ভাজিটা আমি একটু আর কি পাতাকপিটা ভাপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু নতুন উঠতেছে এখন কিন্তু একটা পাতাকপির একটা আছে। তো এই জন্য একটু ভাপ দিয়ে নিই। আমি সবসময় পাতাকপিটা একটু ভাপ দেওয়ার চেষ্টা করি। আর এটার ভিতর গাজর, এটা দিলে কিন্তু কালারটা একটু অন্যরকম আসে, বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো বাসার তেমন একটা বললামই তো কেউ পছন্দ করে না। তো এবার খুব মজা করেই সবাই দেখলাম আর কি খেলো। তো পাতাকপিটা ভাজি করে নেওয়ার পরে হচ্ছে এদিকে আমি শিং মাছ ভাজতেছি। শিং মাছ হচ্ছে আলু আর সিম দিয়ে ঝোল রান্না করব শিং মাছ দিয়ে। তো শিং মাছগুলো আমি একটু ভেজে নিলাম। অনেকে হয়তো বা শিং মাছটা ভাজা দেখে অনেক কিছু মন্তব্য করবেন। তো অনেকে ভাজে অনেকে ভাজে না, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। তো আমাদের বাসায় কাঁচা মাছ তেমন একটা কেউই পছন্দ করে না। তেমন একটা বলতে কি আমাদের বাসায় কাঁচা মাছটা খাওয়াই হয় না, খুব কম। কাঁচা মাছ বলতে হচ্ছে কি কষানো মাছটাকে আমি বলতেছি। সব মাছই আমি মোটামুটি ভেজেই রান্না করি, শুধু গুঁড়া মাছও অনেক সময় দেখা যায় ভেজে রান্না করি, যেটা একটু কাঁটা বেশি থাকে। শিং মাছটা ভেজে আমি এপিট করে তুলে নিছি। এদিকে হচ্ছে গিয়ে বাটা মশলা আমি কষিয়ে নিছি ভালো করে। তারপর হচ্ছে গুঁড়া মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে চলে আসছে, তখন আমি আর কি সিম আর আলুটা দিয়ে দিলাম, যেটা আর কি শিং মাছ দিয়ে ঝোল রান্না করব এটা দিয়ে। তো শীতকালীন সবজি কিন্তু যে কোনো তরকারি দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো হয়তো বা যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, যারা পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে না। শিং মাছ দিয়ে একটু ঝোলের তরকারিটাই কিন্তু ভালো লাগে। আর ওইদিকে হচ্ছে গিয়ে আর কি বলে এটাকে, তেলাপিয়া মাছ ভাজতেছি। আমাদের যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন তেলাপিয়া মাছ তেমন একটা পছন্দ করে না কেউ। তো এই তেলাপিয়া মাছগুলো হচ্ছে গিয়ে আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আর হচ্ছে গিয়ে ভাইয়া আবার পাঠাইছিল, আমরা ভেজে খেয়েছিলাম এই জন্য। আর আমার কাছে এরকম ভেজে খেতে ভালো লাগে, আর যেহেতু নিজেদের পুকুরের মাছ কোনো সার ছাড়া, তো ভেজে খেতে ভালোই লাগে। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এটার পাশ দিয়ে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজও ভেজে নিছি, আর এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।